আমি ইংরেজি শিক্ষিত পরিবারের ছেলে, কথা বলছেন। আমরা 9 ভাই। আমার এক ভাই কানাডা থাকে, এক বোন ওই সিভিল এভিয়েশনের টিচার, আর এক বোন ঢাকা হারমান ম্যানের টিচার, আর এক বোন ঢাকা শাইন কলেজের টিচার। এরা সব ঢাকা গাড়ি বাড়ি ফ্ল্যাট ট্যালাট আছে, আমি একাই গরিব মানুষ, হুজুর মানুষ। তো ছোটবেলায় আমার হাঁপানির ব্যারাম হয়েছিল, এই জন্য আমার বাপ মায়ে মান্যত করছে, যদি মরে না যায় তখন জামিল মাসাদ দিবি। তাছাড়া আমার মাদ্রাসায় দিত না, আমার স্কুলেই পড়াছি। আমি যখন 5-এ ভালো রেজাল্ট করছি তো স্যারেরা এসে বাসাতে এসে করছে, আব্বাকে বলছে, আব্বা যে চাচা আপনি ছেলেটার জীবন নষ্ট করলেন, এত ভালো ছাত্র, ও কি জন্য মাদ্রাসায় দিলেন, ওই এই লাইনে পড়ুক, ডাক্তার ইঞ্জিনিয়ার হবি। আমার বাপ করছে, না বাবা এই মরেই যাচ্ছিল, তাকে আমি কি দিব, মাদ্রাসাতে দিব। তো জামিল মাদ্রাসায় ভর্তি করছে, 40 টাকা কারেন্টের বিল আর 1 টাকা ফরক, 41 টাকা দিয়ে আমি জামিল মাদ্রাসায় ভর্তি হয়েছি। তারপরে চট্টগ্রাম, ঢাকা, তারপরে দেওবন্দ মাদ্রাসা, এগুলো পড়ে টরে এখন আসছে। আসল কথা শুনে, ঘটনা হয়েছে কি, আমি বগুড়া থেকে ঢাকায় যাচ্ছি এসি বাসে। তখন বগুড়া থেকে একটা বাস ছাড়তো, হাসনা এন্টারপ্রাইজ, কথা বুঝছেন। তো ওই বাসটা এয়ার কন্ডিশন গাড়ি। তা আমি আগে থেকে একটু ভালো খাই, ভালো পরি না, পোষপাশে থাকার চেষ্টা করি, কথা বুঝলেন। তা আমার টেবিলের সামনে এই বগুড়া থেকে 2টা মেয়ে উঠছে, এই ইয়ং লেডি, হয়তো 20-21 বছর হবে। সে 88 সালের কথা, আজকের কারো কথা না। 88 সালে, 1988, তখন আমার দাড়ি কেবল উঠতেছে ধরে। তখন ওই সময় 2টা মেয়ে আপনার আমার দিকে তাকায় খালি মুসকি মুসকি হাসে, আর মনে মনে চিন্তা করে, এই গাইয়ে হুজুর কোত্থেকে আসলো, জীবনে মনে হয় বার্গারটা খালি আঙ্গুল চাইটে খাই খায়। আমি ওদেরকে দেখে আরো ভালো মতো চাইটে খাচ্ছি খালি, কথা হচ্ছে। তো ওই মেয়েগুলো খুব হাসতেছে এবং বোঝা যাচ্ছে যে আমাকে ওরা একটু ক্রিটিসাইজ করতেছে বা ইনসাল্ট করতেছে। তা আমি আস্তে করে উঠছি, উঠে যে ওই মেয়ে 2টার সামনে যাই, বলে, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যেই না আমি এই কথা কইছি, মহিলা আমাদের তাকাইছে। আমি তো ইংরেজি বলা শুরু করি, আমি কিন্তু ইংরেজি পারি, ভালো ইংরেজি পারি, কিন্তু বলি না। 200 বছর এই ইংরেজরা আমাদেরকে গোলাম বানাইছে, আমাদের দাড়ি টুপি কেড়ে নিয়ে এই প্যান্ট কোট টাই আর হ্যাট সৃষ্টি করছে। এই ইংরেজদের মতো জালেম আর কেউ নাই, যেরকম ঠিক কিনা। এদের ইংরেজি জানার মধ্যে কোনো কামিয়াবি নেই, আরবি জানার মধ্যে কামিয়াবি আছে। আমি ইংরেজি জানাও কই না, তা ও বুঝার জন্য কইলাম, এক্সকিউজ মি ম্যাডাম, আই টক টু অ্যাবাউট ইংলিশ, ইউ নো ইংলিশ। যাই না কইছি তা তাকাইছে। আমি কইলাম, ম্যাডাম মনে কিছু করবেন না, বাংলায় বলি। আসলে আমি একজনের প্রেমে পড়ছি, তো সাহেব উল্টে পাল্টা হয়ে গেছে। মেয়ে 2টা আমার কয়, হুজুরাও প্রেম করে নাকি? আমি বললাম, শোনো, আমি একজনের প্রেমে পড়েছি, আমি এমন একজনকে ভালোবাসি যার গায়ের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই। আমি এমন একজনকে ভালোবাসি যার মুখের থুতুগুলো ছিল সুগন্ধ। আমি এমন একজনকে ভালোবাসি যিনি রোদ্রের ভিতরে বের হলে 1 খণ্ড মেঘ তাকে ছায়া করে নিয়ে বেরোতো। আমি এমন একজনকে ভালোবাসি যার হাসিটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল, চেহারাটা ছিল চন্দ্রের চাইতে উজ্জ্বল, দাঁতগুলো ছিল ফর্সা চকচকা রূপার মতো চকচক করতো, গালের মধ্যে টোল পড়ে যেত, চোখে মনে হতো যেন সুরমা দেওয়া আছে, আসলে সুরমা দেয় নাই, মনে হতো চোখে সুরমা দেওয়া আছে। আমি এমন একজনকে ভালোবাসি তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন ঝুঁকে ঝুঁকে হাঁটতেছেন, উপর থেকে নিচে নামতেছেন। আমি এমন একজনকে ভালোবাসি তার চুলগুলো এত সুন্দর ছিল, না বাঁকা না কোকড়ানো না টান টান, হালকা হালকা ঢেউ খেলানো ছিল। আমি এমন একজনকে ভালোবাসি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না, ওই মুহাম্মাদুর রাসূলকে আমি ভালোবাসি। তাই আমার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন এসে গেছে, আমার পোশাকের মধ্যে পরিবর্তন এসে গেছে। আমার যাকে ভালোবাসি তিনি দস্তরখানায় খাইতেন, এই জন্য আমাকেও দস্তরখানা ছাড়া খাইতে মনে চায় না। বন্ধু, তুমি ব্রাজিলকে ভালোবাসা ব্রাজিলের পতাকা বানাইতে পারো, আর্জেন্টিনাকে ভালোবাসা আর্জেন্টিনার পতাকা বানাইতে পারো, মুহাম্মাদুর রাসূলকে ভালোবাসা কেন দাড়িটা রাখতে পারবা না? মুহাম্মাদুর রাসূলকে ভালোবাসা কেন তুমি মেসওয়াকটা করতে পারবা না? মুহাম্মাদুর রাসূলকে ভালোবাসা কেন মাথায়টা টুপি দিতে পারবে না? মুহাম্মাদুর রাসূলকে ভালোবাসা কেন তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারবা না? কেন নিজের ডিজাইনটাকে রাসূলের ডিজাইনের মতো করবা না? ও বন্ধু, তোমরা 10 নম্বর প্লেয়ারকে চিনো, ম্যারাডোনাকে ভালোবাসা 10 নম্বর গেঞ্জি গায়ে দাও, যেরকম ঠিক কিনা? শহরের ছেলেরা 10 নম্বর গেঞ্জি পরে, আমার মহল্লার বগুড়া শহরের মহল্লার এক ছেলে 10 নম্বর গেঞ্জি গায়ে দিছে। আমি বললাম, কিরে 10 নম্বর লেখা কে? হুজুর বুঝবেন না। বুঝবো ক, বলে বয়স আমি পার করে যাচ্ছি, ঠিক কিনা? আমারে কয়, হুজুর এটা 10 নম্বর একটা প্লেয়ার আছে, ওর নাম ম্যারাডোনা, ওর নাম্বার কত? পরবর্তীতে 10 নম্বর গেঞ্জি কে নিছে? মেসি।
আমরা মেসি ভালোবাসি তো মেসির সমর্থন করি, এই জন্য 10 নম্বর গেঞ্জি পরছি। আমি বললাম, বন্ধু মেসি কিন্তু তোমাকে জান্নাতে নিবে না। মেসি একটা সমকামিতার দেশের লোক, মেসি একটা খ্রিস্টান, মেসির জীবনে কোনো তোমার কাজে লাগবে না। তুমি মেসিকে ভালোবাসা 10 নম্বর গেঞ্জি পরতে পারো, মুহাম্মাদুর রসুলকে ভালোবাসা কেন তুমি তোমার পোশাককে রসুলের মতো পাঞ্জাবি পরতে পারো না?